সিনেমাটা আমার ফার্স্ট কাজ, আমি প্রথম এখানে কাজ করলাম। তো সিনেমাটা সবাই জিজ্ঞেস করতেছে আমাকে যে যেহেতু আমার ফার্স্ট মুভির কাজ, তো আমি কেমন মানে আমার লাগলো। তো আমার প্রথম মনে হয়নি যে আমি একটু মুভিতে শ্যুট করতেছি, মনে হয়েছে যে যখনই আমি শ্যুটে গেলাম যে আমরা একটা মানে খুব পিকনিক স্পটে আসছি সেভাবেই কাজ করেছি। এখানে যে প্রডিউসার ছিল মামুন ভাইয়া, তারপর ডাইরেক্টর নাসিম ভাইয়া, তারা খুবই মিশুক, অনেক সাপোর্ট দিয়েছে আমাকে, খুব ভালো মতো কাজ করেছি। আর বাকি যারা আর্টিস্ট ছিল তারাও খুব ফ্রেন্ডলি, মানে এক কথায় খুব মানে মনে হয়নি যে একটা বিশেষ কোনো কিছু, সিম্পল ভাবে কাজটা করলাম, ভালো লাগছে। ব্যাচেলর লাইফে যে একটা মানে খুব মজার একটা লাইফ, সবার সাথে যে ফ্রেন্ডলি যে একটা এনজয় করে মানে খুব মানে লাইফটা উপভোগ করা যায় সেরকম একটা। ভাইয়া আমাকে টিকটক থেকে, নাসিম ভাই আমাকে চিনে, তো তার জন্য ভাইয়া বলছে তেমন আসলে একটা টিকটক করি না, তো কত 37K হবে, বিষয় না, কারণ আমি তো রেগুলার দেই না টিকটক। যখন ফ্রি থাকি তখন টিকটক করি, যখন কাজ থাকে তখন আর করা হয় না। মানে একটা টিকটক এখন ট্রেন্ডিং আছে, গানটা চলতেছে, ওই ওই হিসেবে গানের সাথে একটু যতটুকু পারা যায় অতটুকু ডান্স করি, তেমন তো কোনো কিছুই না, মানে করতে হবে তেমন কিছু না, যতটুকু ভালো লাগে ততটুকুই করি। একটা টিকটক অনেক ট্রোল হয়েছে, সেটাতে আমি আমার হাজবেন্ডের কোলে উঠে একটা টিকটক করেছি, সেটাতে অনেক ট্রোল হয়েছে, ওখানে মিলিয়ন ভিউ হয়েছে, ওটাই, আর কিছু না। অনেকে অনেক কিছু বলছে যে বাবার কোলে উঠছে, এটা ওইটা। এখন কোলে উঠলে এমন কোনো কিছু তো করি নাই, জাস্ট কোলেই উঠছি। আর এখনো মন মানসিকতা সে ছোটবেলার মতোই আছে, তার জন্য কোলে উঠে যাই, এই তো, আর কিছু না। আমার হাজবেন্ড মাশাআল্লাহ সুন্দর, স্মার্ট, বয়স তেমন বেশি না, এটা হচ্ছে ট্রোল করতেই হবে, কমেন্টস করতেই হবে। আর কোলে তো বাচ্চারা উঠে, আর এখন তো আমি বাচ্চা না, এটার জন্য যেটাই করতে যাই, একটা কাজ বলেন, টিকটক বলেন, যেটাই করতে যাই কমেন্টস তো আসবেই। তো এত কমেন্টসের দিকে তাকালে তো হবে না। এখন আমার শখ লাগতেছে, আমার ভালো লাগতেছে, এটার জন্য আমি করতেছি। এখন কে আমাকে কি বললো না বললো এটা দেখে তো আমার লাভ নেই। আর আমার সবচেয়ে বড় কথা, আমি জানি আমি এমন খারাপ কোনো কিছু করি নাই, যেটা করছি ভালো করছি। তো এটা নিয়ে যদি কেউ এখন কমেন্টস করে, এটা তার ব্যাপার, আমার কি, আমার কিছু করার নেই। পরিবারের সাপোর্ট খুব ভালো ছিল। যখন আমি সিনেমাতে আসবো, ফার্স্টে আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি একটা সিনেমাতে কাজ করার সুযোগ পাইছি, এখন তুমি কি বলো, আমি কি করবো? বলে হ্যাঁ, তোমার যদি ভালো লাগে, তোমার যদি মন চায় তাহলে তুমি করো। তারপর আমার আব্বু আম্মুকে বললাম, তারাও বললো যে করো। তারপর ঠিকই সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে। আমি যেমন এই সিনেমাতে আসার আগে বলছি যে আমি কাজ করব, আমি ওয়েস্টার্ন ড্রেস পরি না, এটা ঠিক না, ওয়েস্টার্ন ড্রেস পরি, কিন্তু আমি মার্জিতভাবে একটা ড্রেস পরি, ওপেনলি কোনো ড্রেস আমি পরি না যে একটা ড্রেস পরলাম আমার এখান দিয়ে ওখান দিয়ে একটু খারাপভাবে দেখা যাচ্ছে, ওগুলো আমি ড্রেস পরি না। যদি এরকম আমার এই ড্রেস আপে যদি কেউ আমাকে অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ তুমি কাজটা করতে পারবা, তাহলে আমি কাজ করবো। আর যদি বলে যে না তুমি সিনেমাতে আসতে হলে তোমার একটু ওপেনলি ড্রেস করতে হবে, খোলামেলা ভাবে করতে হবে, তাহলে আমি করবো না। প্রথমেই আমি নাসিম ভাইকে বলছি, তারপর আমাদের যে প্রডিউসার মামুন ভাইকে বলছি, ভাইয়া আমি কাজটা করব, কিন্তু ভাইয়া আমাকে এমন কোনো ড্রেস দিবা না যেটা আমার নিজের কাছেই খারাপ লাগবে, দর্শক তো পরে দেখবে, আগে তো আমি দেখবো, আর আমি ওগুলো ড্রেস পরি না। তো ভাইয়া বলছে ঠিক আছে। মামুন ভাই সাথে সাথে নাসিম ভাইকে ডাক দিল, ডাক দিয়ে বললো নাসিম লাকিকে তো এমন কোনো ড্রেস পরাবা না যেটা ও পছন্দ করে না, ও যা পড়তে চায় পড়ুক। ও বলছে ওয়েস্টার্ন ড্রেস পরবে, কিন্তু মার্জিত ভাবে পরবে। হ্যাঁ, আমি ওয়েস্টার্ন ড্রেস অনেকগুলো পরছি, তো এখনো পরে আছি, কিন্তু আশা করি এমন কোনো খারাপ ভাবে পরি নেই যেটা নিয়ে আমাকে কেউ ট্রোল করবে বা আমার নিজের চোখে নিজেকে খারাপ লাগবে। ভাই এই তো সবসময় বলে নায়িকা নায়িকা, ওর নায়িকা নায়িকা কথাতেই তো নিজেকে নায়িকা বানাতে এত মন চাইল। এটার জন্য ক্রেডিট অবশ্যই আমার হাজবেন্ডকে। আমি তো সবই পারি, যখন রাগ ওঠে তখন তো রাগেরটাও ভালো পারি, রোমান্টিকও পারি, সবই পারি। আমার জানার মতো আমি পারি। এখন বাকিটা দর্শক বলবে যে কোনটা পারি কোনটা পারি না। আর এই মুভিতে আমার খুব একটা সুন্দর একটা মানে সুন্দর একটা ভালো একটা চরিত্র ছিল। আমার করোনা হয়েছিল, এটা বাস্তবে হয় নাই, এই মুভিতে আমার করোনা হয়েছিল। তো ওই সিনটা আমার কাছে আমার একটু ভালো লাগছে যে আমি খুব একটু রোগা রোগা ছিলাম, করোনা হলে যেমন হয়। তারপর আমার যে বোন ছিল সে আমাকে খাবার দিচ্ছে, খাবারটাও খুব ভয় ভয় দিচ্ছে, ওই সিনটা খুব ভালো ছিল, মানে যেটা নাকি রিয়েল বাস্তবে হয়েছিল যখন করোনা ছিল। না কেউ কিছু বলতো না। হ্যাঁ অবশ্য সবাই যে ভালো, সবাই যে সাপোর্ট করে সেটা না, আশেপাশে অনেক লোক আসছে যারা বলে নতুন নতুন কত কাহিনী এভাবে করে বলে যে আরো কত কিছু করবে, এই বয়সে গেছে নায়িকা হওয়ার জন্য, এটা সেইটা। তো আমার আগেও বলছি এখনো বলছি, আমার কারো কথায় কোনো কিছু আসে যায় না, আমার যা ভালো লাগে আমি তাই করি। আর সবচেয়ে বড় সাপোর্টার আমার হাজবেন্ড, আমার আব্বু আম্মু, তারা আমাকে সাপোর্ট করে। আমার ছেলে মেয়েও আছে, তারাও আমাকে সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ।